আমি আজকে চলে এসেছি আমাদের বাড়ির মাঠে। আমি তোমাদের চারিদিকে ঘুরে দেখাচ্ছি, দেখো। তো বন্ধুরা, আজকে আবার চলে এলাম তোমাদের জন্য নতুন এক ব্লগ নিয়ে। আজকের ব্লগ সম্পূর্ণ অন্যরকম। আমি কিন্তু আজকে তোমাদের দেখাতে চলেছি আমাদের বাড়ির মাঠে ধান হয়েছে কিনা। আর আপনারা তো সবাই জানেন যে কয়েকদিন আগে গেল নিম্নচাপ একটা, মানে প্রচণ্ড পরিমাণে ঝড় বাতাস বৃষ্টি। আর আজকে কিন্তু আমি যাচ্ছি মাঠে, তোমাদের দেখাবো অবস্থায় আছি বাড়ির ধানগুলো। তো চলো, আমি তোমাদের কিন্তু নিয়ে যাচ্ছি আমাদের বাড়ির মাঠে। বলতে বলতে আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ তোমরা, আমি কিন্তু মাঠ ধারে চলে এসেছি, ঠিক আছে। তো চলো, আজকে আমি তোমাদের দেখাবো আমাদের বাড়ির জমিতে ধান হয়েছে কিনা, এবং কত বড় জমি, এবং কোন রাস্তা দিয়ে যায়, এবং কত সময় লাগে, সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তাছাড়াও বলতে বলতে কিন্তু আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি, তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি এখন এই রাস্তা ধরে এসেছি, তোমাদের এই দিকে দেখাচ্ছি। দেখো, এই শুরু যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা ধরে কিন্তু আমি এসেছি। এখন আমি যাব আমাদের মাঠে। তো চলো। আর বন্ধুরা, আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে, আর প্রচণ্ড পরিমাণে গরমও লাগছে। আমি তো আর হাঁটতে পারছি না, তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি কিন্তু অনেক দূর চলে এসেছি বাড়ি থেকে। তো মাঠে আর যেতে বেশি সময়ও লাগবে না। তবুও আমি তোমাদের আজকে আমি দেখাবো আমাদের বাড়ির মাঠ কত বড়, এবং মাঠে ধান হয়েছে কিনা। কারণ কয়েকদিন আগে গেল একটি বড় বিশাল মাপের ঝড় বৃষ্টি। তো তাই ভাবছি যে মাঠে ধান হয়েছে কিনা, কারণ সবার বাড়িতে তো শুয়ে গেছে। তাই ভাবছি আমাদের বাড়ির মাঠে ধান হয়েছে কিনা, কারণ আমাদের বাড়ির মাঠে কিন্তু অনেক লাস্টে রোয়া, মানে সবার বাড়িতে রোয়া হয়ে গেছে, তারপর আমার বাড়িতে রোয়া হয়েছে। তো চলো দেখি আমাদের বাড়ির মাঠে আজকে তোমাদের দেখাই কত বড় মাঠ, এবং ধান হয়েছে কিনা, আর গাছগুলো দাঁড়িয়ে আছে কিনা, সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আর বলতে বলতে আমি কিন্তু অনেক দূর চলে এসেছি, তোমাদের সামনের দিকে দেখাচ্ছি। দেখো, ফাইনালি বন্ধুরা, আমি কিন্তু আমার বাড়ির মাঠে চলে এসেছি, তোমাদের দেখাচ্ছি। দেখো, মাঠের সামনে কিন্তু রয়েছে এখন। আর আমি তোমাদের যেটা বলছিলাম, আমাদের বাড়ির মাঠে ধানগুলো দাঁড়িয়ে আছে কিনা, এবং ধান ধরেছে কিনা, সব কিন্তু আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। বন্ধুরা, এই দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আমাদের বাড়ির জমিনের ধান। আর তোমাদের দেখাচ্ছি, দেখো, ধানগুলো কিন্তু একদম খাড়া কুচ্চা হয়ে গাছগুলো দাঁড়িয়ে আছে। আর সামনের দিকে দেখো, এখানে কিন্তু কারোর বাড়িতে ধান গাছ শুয়ে যায়নি, সবার বাড়িতে কিন্তু দাঁড়িয়ে আছে। আর অনেকের বাড়িতে কিন্তু ধান কাটার সময় হয়ে গেছে। আমার বাড়িতে ধানগুলো এখনো মুখ টিপতেই দুধ বেরোচ্ছে, এখনো কিন্তু ধানের চাল ঠিক মতো ধরেনি। তাই এখন ভাবছি কতদিন সময় লাগতে পারে, তোমাদের দেখাচ্ছি। দেখো, তোমরা অবশ্যই দেখে কমেন্টে জানিও এই ধানগুলো কাটতে আরও কত সময় লাগতে পারে। মানে এখন মুখ টিপতেই দুধ বেরোচ্ছে, এগুলোতে এখন চাল ধরেনি। আর বলতে বলতে আমি কিন্তু অনেকক্ষণ মাঠে সময় দিয়ে দিলাম, ঠিক আছে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেল ওই মাঠে। তো আর থাকতে পারছি না, চলো দেখি আবার বাড়ির দিকে যাই। এখন কিন্তু আমরা এই দিক দিয়ে যাব। প্রথমে যেই দিক দিয়ে এসেছিলাম ওই দিক দিয়ে এখন যাচ্ছি না, এখন যাচ্ছি তার উল্টো দিকের একটি রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরে যাচ্ছে। এই রাস্তাটা অনেক কম সময় লাগতে পারে, এবং এই রাস্তার চারি সাইডে কিন্তু প্রচণ্ড গাছ রয়েছে, এবং যেতে যেতে অনেক গাছের ছায়া পাবো। তাই ভাবছি এই রাস্তা ধরে যাব, কারণ প্রচণ্ড পরিমাণে মাঠে রোদ বেরিয়েছে, এবং গরমও প্রচণ্ড পরিমাণে। আর রাস্তায় যেতে পারছি না। তো চলো দেখি এই রাস্তা ধরে যাই এখন। তারপর বন্ধুরা, তোমাদের একটা ভালো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এই যে আমার হাতে থাকা ডাং, এটা ডাং নয়, এটা আমার কাছে এখন স্ট্যান্ড হয়ে গেছে। কারণ ভিডিও শ্যুট করতে হলে স্ট্যান্ডের প্রয়োজন, তারপরে স্টিকের প্রয়োজন। আমার কাছে কিন্তু ওসব কিছু নেই। তো এখন আমি কি করে ওই শটগুলো নেব, তাই ভাবলাম এই ডাংটি কিন্তু আমার কাছে অনেক জরুরি। তো দেখো, এই ডাংটি দিয়ে কিন্তু আমি ওই শটগুলো তুলেছি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর হ্যাঁ, বলতে বলতে কিন্তু আমি একদম অনেক দূর হেঁটে চলে এসেছি, তোমাদের এই দিকে ঘুরে দেখাচ্ছি। দেখো, ওই যে সামনে গাছটি দেখতে পাচ্ছ, ওটা পেরিয়ে গেলে পিচ রাস্তা পড়বে, ওই রাস্তাটা ধরে এখন আমি যাব বাড়ি। তো ওই গাছটির গোড়ায় কিন্তু একটি ঠাকুর রয়েছে। আমি জানি না, অনেকেই বলে চলো আমরা তো যাচ্ছি এই দিক দিয়ে, তোমাদের সব কিছু আজকে দেখাবো।
আর সত্যি ওই গাছটির গোড়ায় ঠাকুর আছে কি না তোমরাও দেখতে পাবে, ঠিক আছে? তো চলো আমরা বলতে বলতে কিন্তু এক গাছটির সামনে চলে এসেছি, তোমাদের সামনের দিকে দেখাচ্ছি। দেখো সত্যি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই গাছটির গোড়ায় কিন্তু ঠাকুর বসে রয়েছে, দেখতে পাচ্ছ সামনে। এটা কি ঠাকুর? কার্তিক ঠাকুর। তো অবশ্যই তোমরা কি জেনে থাকো এই কার্তিক ঠাকুরকে কেন বট গাছের নিচে এভাবে রেখে দিয়ে যায়? যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমি তোমাদের এখন পুরো গাছটি দেখিয়ে দিচ্ছি। দেখো কত বড় গাছ এবং কোথা থেকে শুরু হয়েছে কোথায় এসে শেষ হয়েছে। চলো বন্ধুরা এখন কিন্তু আমরা যাচ্ছি বাড়ি, আর আমার কিন্তু বাড়ি যাওয়ার একদম সময় হয়ে গেছে। আর আমি কিন্তু একদম পিচ রাস্তার ধারে চলে এসেছি বলতে বলতে। আমাদের পেছন দিকে ঘুরে দেখাচ্ছি, দেখো আমি কত দূর থেকে কতটা হেঁটে এসেছি, আর কিন্তু হাঁটতে পারছি না। তো চলো বেশি সময়ও নেই আর বাড়ি যেতে। বলতে বলতে আমি কিন্তু একদম চলে এসেছি আমাদের মরাম রাস্তার সামনে, আর এই রাস্তাটা পেরিয়ে আমি এখন যাব বাড়ি। তো আজকের ব্লগ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর হ্যাঁ, আপনাদের বাড়ির ওই দিকে ধান কীরকম হয়েছে ওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আজকের ব্লগ আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পরের ব্লগ কেমন আসবে অবশ্যই কমেন্টে